হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। শেয়ার করছি কলিজা সিঙ্গারা। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলুন দেখে নেই কীভাবে বানাচ্ছি। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, সামান্য দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তে মুঠ করে ধরলে এরকম মুঠ হয়ে যাবে, আবার ভেঙেও যাবে, এরকম করে নিতে হবে। এবার ঠান্ডা পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে। এখন ভালো করে মেখে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিট ভালো করে মুথে নিয়েছি। এটা এখন মাখানো হয়ে গিয়েছে। এবার ঢাকটা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমি পুরটা বানিয়ে নিচ্ছি। একটি প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলের উপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা। এটা অপশনাল, না চাইলে স্কিপ করে যেতে পারেন। এখন হালকা করে একটু ভেজে নিতে হবে। সিঙ্গারার সাথে আমি এখানে আলু ব্যবহার করছি। 2টি আলু আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত একটু সফট হয়ে না আসে। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি আলুটা। এবার কিছু মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। অবশ্যই কিন্তু আদা রসুন এখানে ব্যবহার করতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হবে। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কলিজাগুলো। আগে থেকে আমি হালকা সিদ্ধ করে ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কলিজা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, গরু, খাসি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য হালকা করে পানি দিয়ে দেব 1/2 কাপ। আবার সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে এই কলিজাটা রান্না করে নিতে হবে। এখানে আমি মশলা দিয়ে দিলাম 2টি এলাচ আর 2 টুকরো দারচিনি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। দেখুন কলিজা কিন্তু আমার ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। অবশ্যই জিরাটা দিতে হবে। আর যদি হাতের কাছে গরম মশলার গুঁড়ি থাকে তাহলে সেটাও দিয়ে নিতে পারেন। এটা আমার হয়ে গিয়েছে, চুলাটা আমি বন্ধ করে রেখে দিব। একটা বোর্ডের উপর আটাগুলো নিয়ে নিচ্ছি লম্বা করে। এখন আমি কেটে নিব ছুরি দিয়ে। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে প্রায় 25 থেকে 30টি মিনি সিঙ্গারা বানিয়ে নিয়েছি। গুলো আমি ভাগ করে নিয়েছি। এবার একটি রুটি বানিয়ে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। এবার একটি রুটি বেলে নিচ্ছি। সিঙ্গারার রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হয়। এটা আমার হয়ে গিয়েছে। মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি একটি ছুরি দিয়ে।
এবার আমি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি। এই জন্য মুখের কাছে হালকা করে একটু পানি নিয়ে নিতে হবে, আবার একটি কোণের মতো করে নিতে হবে। এবার পুরটা ভিতরে দিয়ে দিতে হবে। আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এবার মুখের কাছেও পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে যেন খুলে না আসে। এখন এক পাশ থেকে ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে, অপর পাশ দিয়ে সামান্য একটু ভাঁজ করে নিলেই হয়ে যাবে একটি সিঙ্গারা। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য এখানে আমি বেশি পরিমাণ করে তেল নিয়ে নিচ্ছি। হালকা গরম হলেই সিঙ্গারাগুলো দিতে হবে, একদম কিন্তু বেশি গরম করে সিঙ্গারাগুলো ছাড়া যাবে না, এতে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। এখন আমি গোল্ডেন করে ভেজে নিব সিঙ্গারাগুলো। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে রেখেও দিতে পারেন 1 মাসের মতো সংরক্ষণ করে, আর যখন খান তখন ভেজে নিতে পারেন। এখন এই সিঙ্গারাগুলো ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এ পর্যায়ে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এই তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটি ভেঙে শেয়ার করছি কেমন হয়েছে ভিতরটা। দেখেছেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। তো বন্ধুরা, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।